অফিস ছুটির পর বাড়ি ফিরে আসে আকাশ। ড্রয়িং রুমে উপস্থিত সকলের সাথে একটু সময় কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে সমুদ্রের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে তুলে নেয়। আকাশের কোলে এসে আধো আধো বুলিতে তুতলে তুতলে কথা বলতে শুরু করে। আকাশ ও সন্ধ্যার সাথে তাল মিলিয়ে কথা বলতে শুরু করে। মিলা আকাশের জন্য কফি নিয়ে আসে। তাত্তু, কপি কপি। আকাশ হেসে সন্ধ্যার গালে চুমু খেয়ে বলে, কপি, তুমি খাবে? গলম, আমি ঠান্ডা করে দেব। মা বকা দেয়। মাথা নাড়িয়ে বলে, আকাশ মিলার দিকে তাকিয়ে কিছুটা ধমক দিয়ে বলে, তোর তো সাহস কম না, তুই আমার মাকে বকা দিস? বকা দেব না তো কি করব? চা কফি খেয়ে পরে আর ঘুমায় না অনেক সময়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ঘুমাও না কেন মা? ঘুমাতে না। দুদিকে মাথা নাড়িয়ে না বলে, তাহলে তো মা বকা দেবেই। আমি কফি খাবো। কেন খাবে? মজা লাগে। মিলা আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, একটুও কফি দিবি না ওকে? আচ্ছা, তার তো আমি কফি খাবো। অসীমের কাছে যাও। অথিম পচা, সারাদিন ফোন দেখে, আমার সাথে খেলে না। ভ্যারি ব্যাড বয় অসীম। ওলে তুমি বকা দাও। আকাশ অসীমের দিকে কিছুটা রাগের স্বরে বলে, অসীম, ফোন রাখ। অসীম ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেন আবার? তুই সারাদিন ফোন দেখিস, আমার মায়ের সাথে খেলিস না? এখন ফোন রেখে ওর সাথে খেল। ওর সাথে কি খেলবো? আমার সাথে খেলতে আসলেই ঘোড়া বানিয়ে পিঠে চড়ে বসে। আমার হাঁটুতে ব্যথা করে, পারবো না আমি। মিথ্যা কথা কয় তাত্তু। আমি মিথ্যা কথা বলি? উপর নিচ মাথা নাড়ায় সন্ধ্যা। অসীম হাতের ফোন সোফার উপরে রেখে আকাশের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে নেয়। বসা থেকে উঠে দাঁড়ায়, সন্ধ্যাকে উঁচু করে ধরে বলে, চাচ্চুকি চামচি, আমার নামে শুধু নালিশ করা? আমি মিথ্যা কথা বলি? তোর জন্য আমার 2 হাঁটু কালো হয়ে গেছে, তারপরেও শুধু আমার নামে নালিশ? তোকে দেব এখন এখান থেকে ফেলে। আব্বু বাতাও, তাত্তু বাতাও। অতিম মেলে ফেললো। আকাশ উঠে দাঁড়ায়, অসীমের পিঠে বসিয়ে দেয় 2 ঘা। সন্ধ্যাকে নিজের কোলে নিয়ে আরেকটা বসায় পিঠে। পিঠ বাঁকিয়ে অসীম আকাশের দিকে তাকিয়ে বলে, মারছো কেন? তুই ওকে ভয় দেখাচ্ছিস কেন? সবসময় শুধু সকলের কাছে আমার নামে নালিশ করে, ভুল কিছু তো বলেনি। সত্যিই বা কোথায় বলে? সন্ধ্যা মিটিমিটি হাসছে। অসীম সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, চাচ্চুকি চামচি যখন চাচ্চু বাড়িতে না থাকবে তখন বোঝাবো মজা। পাপা আছে, পাপা কলেজে যাবে তখন। দাদু আছে, বাড়ির সবাইকে রুমে আটকে রাখবো। তারপর তোকে ধরে উদ্ধম মাধ্যম দেব, তোকেও তাক বানিয়ে দেব। গেছো অতিম, ঠিকভাবে তো কথাও বলতে পারিস না। তুইও তো ঠিকভাবে চা বানাতে পারিস না। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আমি বলেছি কথা আর ও বলছে চা। আমি কথা তো ঠিকভাবে বলতেই পারি, তো কি হয়েতে? মেরে তোর মুখ ভেঙে ফেলবো, মেরে তোর দাঁত ফেলে দেব। চুপ, তুই তুপ। অসীম মুখ বিকৃত করে চোখ দুটো উল্টে দিয়ে সন্ধ্যাকে নকল করে বলে, তুই তুপ। বলেই সোফায় বসে ফোন হাতে নেয়। সন্ধ্যা আকাশের কাছে বিড়বিড় করে হেঁটে অসীমের গলা জড়িয়ে ধরে। অসীম ফোন রেখে জড়িয়ে ধরে সন্ধ্যাকে। সন্ধ্যার নাকে নাক ঘষে বলে, আমার কাছে এসেছিস কেন? খেলবো। অসীম সন্ধ্যাকে চেপে ধরে গালে চুমু খেতে শুরু করে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে অনন্যা শেখ। সোফার কাছে এসে দাঁড়ায় আকাশের সামনে। আকাশ বড় ভাইয়ের সাথে কথা বলছে। মাকে সামনে দাঁড়াতে দেখে ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মায়ের দিকে তাকায়। কিছু বলবে? হ্যাঁ বলো তাহলে। রাহাকে দেখতে গিয়েছিলে? কপাল ভ্রু কুচকে আসে আকাশের। না, কেন যাসনি? কেন আবার? রাহা তো 15 দিন থাকবে ওই বাড়িতে। 15 দিন পর গিয়ে নিয়ে আসবো। তোকে তো রাহাকে নিয়ে আসতে বলিনি, তুই গিয়ে দেখে আসবি। এখানে দেখা দেখির আবার কি আছে? অনন্যা শেখ কিছুটা নারাজ হয়ে বলেন, নতুন বিয়ে হয়েছে, এখনো 1 মাস পূরণ হয়নি। 7 দিন হয়ে গেছে মেয়েটাকে রেখে এসেছিস। তোর উচিত ছিল না ওকে দেখতে যাওয়া? অফিসে বিজি ছিলাম দেখেইছো, যাবোটা কখন? এখন যা, কাল তো ছুটির দিন, সামনের সপ্তাহে গিয়ে নিয়ে আসবো। তুই আজকেই যাবি। আকাশ মায়ের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায়। সমুদ্রও যাওয়ার জন্য বলে। আকাশ আবার মায়ের দিকে তাকায়। তৈরি হয়ে তাড়াতাড়ি যা, খেয়ে যাই। খেতে খেতেই তো রাত 9টা বেজে যাবে, ওঠ এখন। আকাশ সোফা ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ রান্নাঘরের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই ছেলেটা এমন কেন? অন্য সব ছেলেদের দেখি বিয়ের পর বউয়ের পিছু ছাড়ে না, আর এই ছেলে বউকে গিয়ে দেখে আসবে তাও যায় না। বড় ভাইয়ের বাতাস একটু একটু লাগতে পারে না নাকি এর গায়ে?
আকাশ তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে, সবাইকে বলে বাড়ি থেকে বের হয়। গ্যারেজ থেকে নিজের বাইক বের করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রথমে যায় একটা ফোনের শোরুমে, রাহার জন্য একটা ফোন কিনে নেয়। রাহার সাথে কথা বলার জন্য বাড়ির অন্যদের ফোনে কল করতে হয়। শোরুম থেকে বেরিয়ে মিষ্টি বিভিন্ন ফল কিনে নিয়ে বাইকে চড়ে বসে। আকাশ রাহাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দেয়। বাইক পার্ক করে রেখে বাড়ির কলিং বেল চাপে। কেমন যেন লাগছে, লজ্জাও করছে, আনইজি ফিল হচ্ছে। একটু পরেই মেড এসে ডোর খুলে দেয়। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখেই চেঁচিয়ে উঠে বলে, রাহা মামুনির বর এসেছে ম্যাডাম। সোফায় বসে থাকা সকলেই ডোরের দিকে তাকায়। মেড আকাশের হাত থেকে প্যাকেটগুলো নিজের হাতে তুলে নেয়। ভেতরে প্রবেশ করার জন্য পথ ছেড়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলেই সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বলে। রিশাদ সোফা থেকে উঠে এসে আকাশের সাথে কোলাকুলি করে, সকলের সাথে কুশল বিনিময় করে। রাহার মায়ের শরীর কেমন আছে সেসব শোনে। আকাশ সোফার দিকে তাকিয়ে দেখে রাহা নেই এখানে। রাহার দাদি আকাশকে রাহার রুমে চলে যেতে বলে। আকাশ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে, রাহার রুমে প্রবেশ করে। রুমে কোথাও রাহার নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ডোর ভেতর থেকে লক করা, রাহা ওয়াশরুমেই রয়েছে। রুমের ডোর ভিড়িয়ে দিয়ে এসে বেডে বসে, রাহার জন্য আনা ফোনটা পাশে রাখে। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর আকাশকে বসে থাকতে দেখে কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবছে এটা ওর কল্পনা নাকি সত্যি। রাহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে, কি হলো, ওইভাবে দাঁড়িয়ে আছো কেন, ভালো আছো? রাহা দ্রুত এসে দাঁড়ায় আকাশের সামনে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতেই বুঝতে পারে আকাশ সত্যিই এসেছে। এটা ওর কল্পনা না। খুশি হয়ে জড়িয়ে ধরে আকাশকে। বেকুব বনে যায় আকাশ। রাহা এমন কিছু করবে কল্পনাতেও ছিল না। ও আশাতে রাহা খুশি হয়েছে বুঝতে পারে, নিজেও জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর রাহা আকাশের বুক থেকে মুখ তুলে তাকায়। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? তুমি আসবে বললে না তো। সারপ্রাইজ। এতদিন আসলে না কেন? মিস করেছো বুঝি? কতটুকু? অনেক। তুমি তো একবারও বললে না আমাকে আসার জন্য। তোমার তো অফিস ছিল, কালকে তো ছুটি, তুমি জানতে। দুপুরে যখন কথা হলো তখন তো বললে না। তার আগেই তো দাদি ফোন করে মাকে বললো তোমাকে যেন পাঠিয়ে দেয় বিকেলে। আকাশ এখন বুঝতে পারে কেন ওর মা ওকে জোর করে পাঠিয়ে দিল। আকাশেরও ইচ্ছা ছিল আজকে এখানে আসার, কিন্তু সবাই কি ভাববে কি বলবে, হয়তো ভাববে বউ পাগল, সেটা ভেবে মত পরিবর্তন করে ফেলেছিল। পাশ থেকে ফোনের প্যাকেটটা রাহার হাতে দেয়। কি দেখো। প্যাকেটটা দেখে রাহা বুঝতে পারে ভেতরে কি থাকতে পারে। ভেতর থেকে ফোনের বক্সটা বের করে খুশি হয়ে আকাশের মুখের দিকে তাকায়। এটা আমার? হ্যাঁ। খুশি হয়ে আবার জড়িয়ে ধরে। তোমাকে অনেক ধন্যবাদ। বক্সটা খোলো আগে। রাহা আকাশকে ছেড়ে দাঁড়ায়। আকাশের পাশে বসে ফোন আনবক্স করে। ফোন সেট আপ করে সিম কার্ড ভরে দেয় আকাশ। নিজের নাম্বার সেভ করে দেয়। রাহা উল্টে পাল্টে ফোনটা দেখতে শুরু করে। পছন্দ হয়েছে? খুব। ফোনটা অনেক সুন্দর। রাতের খাবার খাওয়ার জন্য নীলা এসে ডেকে যায় দুজনকে। খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে বসে চুপচাপ খেয়ে নেয় সবাই। একে একে যে যার রুমে চলে যায়। আকাশ রাহা দুজনেই রুমে চলে আসে। বেড ঠিকঠাক করে শুয়ে পড়ে দুজনেই। রাহা আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদুরে বিড়াল ছানার মতো। আকাশের শরীরের ওমে উষ্ণ হতে শুরু করে রাহার দেহ। ঠান্ডা ঠান্ডা হাত আকাশের টি শার্টের ভেতরে গলিয়ে দেয়, চেপে ধরে আকাশের বুকে। আকাশের পুরো শরীরের লোম খাড়া হয়ে যায় ঠান্ডা হাতের ছোঁয়ায়। তবে বলে না কিছু রাহাকে। ঠান্ডা লাগছে না তোমার? লাগছে। তাহলে কিছু বলছো না কেন? কি বলবো? হাত সরাতে বলবে না? আকাশ রাহার হাত বুকে আরো শক্ত করে চেপে ধরে। ঘুমাও। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়? 9:30 বেজে গেছে। তো কি হয়েছে? ঘুমাবে না? পরে। কত পরে? যখন ঘুম আসবে। আচ্ছা। রাহা কিছু সময় চুপ করে থেকে বলে, তুমি আমাকে আদর করো না কেন? আদর করি না? না। আদর না করলে এখন বুকে নিয়ে শুয়ে আছি, এটা আদর করা হলো? হলো না? না। তাহলে আদর কিভাবে করে? চুমু খায় কোলে নিয়ে। কে বলেছে তোমাকে? আমি দেখেছি। কাকে? ভাইয়া ভাবিকে কোলে নিয়েছিল, আবার অনেকগুলো চুমু খেয়েছিল। আকাশ চোখ দুটো বড় বড় করে তাকায়। তুমি এসব কোথায় দেখলে? আমি ছাদে গিয়েছিলাম, তখন দেখেছি। আকাশ রাহাকে বুকে চেপে ধরে বলে, এসব আর কাউকে বলবে না কখনো। ভাইয়া ভাবি যেখানে একা থাকবে তুমি সেখানে যাবে না। কেন? কবে বড় হবে তুমি? কেন বড় হইনি আমি? হ্যাঁ, অনেক বড় হয়েছো। এখন চুপচাপ ঘুমাও। না, ঘুমাবো না, আগে আদর করো। সাইফা ছোট, ওকেও সবাই কত আদর করে। তোমাকে কেউ আদর করে না? সবাই করে, শুধু তুমি করো না। তুমিও তো আমাকে আদর করো না। রাহা মুখ উঁচু করে আকাশের গালে ঠোঁটে চুমু খায়। করেছি, এখন তুমি করো। করতেই হবে? যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে সব দোষ তোমার। কেন হবে? সেটাই তো চাইছো তুমি। অত কিছু বুঝি না, আদর করো। আকাশ রাহার দুই গালায় চুমু খায়। রাহা ঠোঁট এগিয়ে দেয়, আলতো করে ঠোঁটেও চুমু খায়। অনেকগুলো চুমু খাওয়ার পর আকাশ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর একটা কথাও না, চুপচাপ ঘুমাও, না হলে কিন্তু ভালো হবে না তোমার জন্য।
পরের দিন বিকেলে আকাশ নিজের বাড়ি ফিরে আসবে সেজন্যই তৈরি হচ্ছিল। রাহা গাল ফুলিয়ে বসে আছে বেডে। আকাশ তৈরি হয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে? তুমি যেও না, থেকে যাও প্লিজ, কাল সকালে অফিস আছে তো। রাহা বেডে বসে থেকেই আকাশের কোমর জড়িয়ে ধরে। তোমাকে ছাড়া ঘুম আসে না আমার। তাহলে চলো বাড়ি ফিরে যাই। 1 সপ্তাহ পর তো আম্মু ইংল্যান্ড চলে যাবে। এই কয়েকদিন আম্মুর কাছে থাকো, 1 সপ্তাহ পর আমার সাথে থাকবে। তুমি আবার আসবে কিন্তু। আকাশ রাহার কপালে চুমু খেয়ে বলে, অবশ্যই আসবো, বেশি মিস করলে কল করবে আমাকে। আচ্ছা তাহলে আসছি আমি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দৌড়ঝাঁপ করবে না একদম, পড়ে গেলে ব্যথা পাবে। আচ্ছা। আবার চুমু খায় রাহার কপালে। রাহার ঠোঁট দেখিয়ে দেয়, মুচকি হেসে ঠোঁটেও চুমু খায়। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়িতে। রাহা মন খারাপ করে নিজের রুমে বসে রইল। কয়েকদিনেই আকাশের প্রতি অনেক বেশি ভালোবাসা জমে গেছে, তাই তো ও চলে যাওয়ায় এত খারাপ লাগছে। ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে যায়। আকাশ ওর নিজের ফোন থেকে রাহার ফোনে অনেকগুলো পিক দিয়েছিল দুজনের, সেগুলোই দেখতে থাকে বসে বসে। আকাশের মুচকি হাসি দেওয়া পিকটার উপর হাত বুলায়। পিকটা দেখতে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে আয়শা খানমের ইংল্যান্ড যাওয়ার দিন চলে আসে। শেখ বাড়িতে সকলেই এসেছে আয়শা খানমকে বিদায় জানাতে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আয়শা খানমকে বিদায় জানাতে আকাশ, রাহা, নীলা আর আমজাদ শেখ এয়ারপোর্টে আসে। শেষ মুহূর্তে এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আয়শা খানম। রাহাও অনেক কাঁদে। আয়শা খানমকে ধরে ভেতরে চলে যায় রিশাদ আর রেজওয়ান মাহবুব। সকলের চোখেই পানি চিকচিক করছে। রাহা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হিচকি তুলে ফেলে। সকলেই বাড়ি ফিরে আসে। শেখ পরিবার নিজেদের বাড়ি ফিরে যাবে রাতেই। রাহাও চলে যাবে, তাই নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, সাথে একটু পরপর হিচকি তুলছে। রাহাকে আরও কয়েকদিন থেকে যেতে বলেছিল, তবে রাহা থাকবে না, মা নেই, তাই ওর ভালো লাগবে না। রাহার দাদি আর নীলার সাথে নীলার মা থাকবে। সকলের থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসে শেখ পরিবার। রাতে যেহেতু রাহাদের বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই কেউ আর খাবার খায় না, যে যার রুমে চলে যায়। আকাশ বেড তৈরি করে দেয় শোয়ার জন্য। রাহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। আকাশ লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে। রাহা আকাশের শরীর ঘেঁষে শোয়। আকাশ জড়িয়ে ধরে। খারাপ লাগছে? হ্যাঁ, মা সুস্থ হয়ে খুব দ্রুতই ফিরে আসবে। কান্না করে দেয় রাহা। আকাশ বুকের উপর তুলে নেয় রাহাকে। রাহার কপালে চুমু খেয়ে বলে, তোমাকে কান্নায় মানায় না রাহা। রাহা নাক টেনে বলে, কি করলে মানায়? হাসলে। তাহলে আদর করো। আচ্ছা তুমি কাঁদো, কাঁদলে তোমাকে অনেক সুন্দর দেখায়। আকাশের কথা শুনে রাহা জোরে কেঁদে ওঠে। আকাশ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরও জোরে কাঁদো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর ঝামেলা রানীর পর্ব 8 দিলাম। আমি জানি আপনাদের অনেক কিছুই মনে নাই, সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আগের পর্বগুলো আবার দেখবেন, তাহলে মনে আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।